আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মসুর ডালের একটি রেসিপি শেয়ার করব। আসলে ডাল আমরা সকলে রান্না করতে জানি, তবে আমার কাছে মনে হয় এই পদ্ধতিতে ডালটা রান্না করলে সবাই খুব পছন্দ করবে। আর একবার যাকে আপনি এই রান্নাটা করে খাওয়াবেন সেইটি খুব পছন্দ করবে। আর এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ডাল আর নিয়ে নিয়েছি 2টা টমেটো। এখন আমি ডালটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি আর দিয়ে দেব সামান্য কিছুটা পরিমাণ পানি। এখন আমি ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। একটু সময় নিয়ে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, 2-3 বার পানি চেঞ্জ করে তারপর ডালটাকে আমি ধুয়ে নেব। ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। আর পানিটা যখন ফুটে উঠবে তখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ডাল। আর মসুর ডালটা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব রসুন। আমি এখানে বড় সাইজের রসুনের 4টা কোয়া নিয়েছি। আর এই পর্যায়ে দিয়ে দেব সামান্য কিছুটা লবণ আর ঢাকনা দিয়ে ডেকে এটাকে সিদ্ধ করে নেব। প্রায় 15 মিনিটের মতো আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখেন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন একটু চটকে নিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এই কাজটা করতে হবে। উল্টে পাল্টে সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়েছি। আর এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ রান্নার তেল। আর এখন দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। আর মরিচটাকে আমি এ পর্যায়ে একটু ভেজে নিচ্ছি। আর শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব 1 চামচ আস্ত জিরা। শুকনো মরিচ ও জিরাটাকে এই পর্যায়ে আমি ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দিবেন। এখন পেঁয়াজ ও মরিচটাকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না এটা কালার চেঞ্জ হয় ততক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। আগে যেহেতু আমি লবণ দিয়েছিলাম, এখন আমি খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মসুর ডাল। আর ডালটা দেওয়ার পর সমস্ত উপকরণ আবারও একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি ডালটাকে জাল করে নিব। জাল করতে করতে যেটা অনেকটাই শুকিয়ে যাবে, প্যান থেকে ছেড়ে আসবে, তখন আমি এগুলোকে প্যান থেকে নামিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে আমি জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আরও 1 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব। ডালটা আমার তৈরি করা হয়ে গেছে। আর জাল করব না, চুলাটা বন্ধ করে দিব। এ পর্যায়ে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতে হয়েছে অনেক দুর্দান্ত। অবশ্যই আপনারা এই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি এই পদ্ধতিতে ডালটা রান্না করলে ছোট বড় সকলে অনেকে খুব পছন্দ করবে। আর একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসতেই থাকবে। আর এই ডালটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন।
আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।